যে লামিসা যখন দেখলো তার বাবা তার সাথে প্রতারণা করতেছে, অন্য জায়গায় বিয়ে দিতে চাচ্ছে, আর সোহাগকে জেলে খাটিয়ে পচাবে, তখন লামিসা বাইকে আবার চলে আসছে। চতুর্থ বান্দার যখন চলে আসে তখন সে আত্মগোপনের থেকে সোহাগকে বের করার জন্য উঠছে। এখন দর্শক, আপনারা সকলে অবগত রয়েছেন যে সোহাগ আজকে মুক্তি পেয়েছে। সোহাগ মুক্তি পাওয়ার পর তেমন বেশি কিছু কথা বলেনি, কিন্তু এমন একটা কথা সোহাগ বলছে যে কথা লামিসার বাবা যদি শুনে তাহলে লামিসার বাবার কলিজা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সেই কথাটি হচ্ছে কি, যে সোহাগ বলেছে লামিসার বাবাকে সে দেখাইয়ে দিবে। লামিসার বাবা যতটুকু যন্ত্রণা তাকে দিছে সে লামিসার বাবাকে দেখাইয়া দিবে যে সে আসলে কি জিনিস, সে তার মেয়ের যোগ্য স্বামী, এটা সে দেখাইয়া দিবে। সে লামিসার জন্য কতটুকু উপযুক্ত সেটা সে দেখাই দিবে। আজকে সোহাগের অর্থ সম্পদ নাই বলে লামিসার বাবা সোহাগকে যেভাবে জেল খাটাইছে, যেভাবে সোহাগকে নির্যাতন করেছে, যেভাবে সোহাগকে ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করেছে, তার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে। আজকে সোহাগই পারবে লামিসার বাবাকে দেখাই দিতে, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। দর্শক, এই বিষয়ে আমরা শুরুতে একটা ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছি, এখন বাকি অংশটুকু দেখবো, সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আমার সাথে যে মেম্বারশিপ আছে, প্রথমবার যখন লামিসা চলে আসে তখন ওই গ্রামের মাতাব্বর সহ মাতাব্বর মায় মাতাব্বর এবং ওই এলাকার মায় মাতাব্বর এবং লামিসার আপন মামা একটা মেম্বার, লতি মেম্বার, তিনি সহকারে তিনি আমার দোকানে এসে বসছিলেন। সেখান থেকে তাদেরকে বুঝায়, আমাদের মাতবরদেরকে সহজ সরল ভাবে বুঝায় নিয়ে চলে গেছিল। তারপর দ্বিতীয়বার যখন আসলো তখন পুলিশ জানিয়ে গেছে। তৃতীয়বার যখন নিচে তখন ওরে মামলা দিয়ে আটকে তারপরে নিচে। যখন চতুর্থবার ওকে যে প্রস্তুতি দিছিল যে তোমাকে ওর কাছে বিয়ে দেওয়া হবে, তুমি এখন ওর ডিভোর্স দাও, তোমার 18 বছর হোক বা তোমার বয়সটা আর একটু হোক, তারপরে তোমাকে ওর কাছেই তুলে দেওয়া হবে। সেখানে যখন লামিসা দেখেছে, লামিসার মুখ থেকে শোনা যে কথাগুলি আর কি, যে লামিসা যখন দেখলো তার বাবা তার সাথে প্রতারণা করতেছে, অন্য জায়গায় বিয়ে দিতে চাচ্ছে, আর সোহাগকে জেলে খাটিয়ে পচাবে, তখন লামিসা বাইকে আবার চলে আসছে। চতুর্থ বান্দার যখন চলে আসে তখন সে আত্মগোপনের থেকে সোহাগকে বের করার জন্য উঠছে। এখন এই মুহূর্তে আমাদের সোহাগ কেবল অনেকদিন পরে কারামুক্তি হয়েছে। আমাদের আজকের মতো এখানেই আমাদের যে সংবাদ সম্মেলন একটু সীমিত করার জন্য আপনাদের নিকট অনুরোধ রাখছি। ছেলেটা 4 মাস জেলখানার ভিতর বন্দী ছিল, সে বাহিরের পরিবেশ অনেক কিছুই জানে না। এই 4 মাসে অনেক পরিবর্তন হয়ে গেছে এবং ওর নিয়ে যে সারা বিশ্বে তুলবার চলছে এইটা ও স্বচক্ষে দেখে নাই। এর জন্য আমরা আবার সংবর্ধনা দিব আমাদের গ্রামে, তখন আপনাদেরকে দাওয়াত করা হবে। সেখানে যত প্রশ্ন আপনারা করবেন এবং প্রতিটা প্রশ্নের উত্তর সাধ্যমতো সোহাগ দিবে ইনশাল্লাহ। আজকের মতো এখানে শেষ করা হলো। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখেছেন আপনি। আপনার কাছে কেমন লেগেছে আমাদের কমেন্ট বক্সের ঘরে অবশ্যই লিখে জানাবেন। আমরা সোহাগের মুক্তিতে অনেক বেশি পরিমাণে খুশি, ব্যাপক খুশি। দেশবাসী যেরকম খুশি তেমনি আমরাও খুশি। আমরা চেয়েছিলাম যে সোহাগ মুক্তি পাক এবং সোহাগ মুক্তি পেয়ে লামিসার বাবাকে দেখিয়ে দেখ যে আসলে সে লামিসার জন্য যোগ্য পুরুষ, লামিসা তার প্রেমিকা বা তার স্বামী চিনতে ভুল করেনি। অবশেষে সে কাঙ্ক্ষিত সময় এসেছে। এখন সোহাগের ফালা হবে সোহাগ যত দ্রুত সম্ভব নিজের পায়ে দাঁড়ানো এবং নিজে কিছু করে দেখানো, যাতে লামিসার বাবার সকল অহংকার ধূলিসাৎ হয়ে যায়, সকল অহংকার মিশে যায়। অহংকার পতনের মূল, এটা একটা কথা রয়েছে। লামিসার বাবা সেটি বুঝতে পারেনি, অনুধাবন করতে পারেনি। অবশেষে প্রেম ভালোবাসার কাছে আজকে প্রেম ভালোবাসার কাছে হেরে গিয়েছে লামিসার বাবা। কেমনে মুখ দেখাবে লামিসার বাবা আমি জানি না। দর্শক, এই বিষয়ে আপনাদের মন্তব্য কি আমাদের কমেন্ট বক্সের ঘরে লিখে জানাবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।